আজকে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে সামান্য লবণ, মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে আমরা চিংড়ি মাখিয়ে নিয়েছি। সেটা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে আমরা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা ধুন্দুলটা দিয়ে দিব, দিয়ে আদা চামচ হলুদ গুঁড়া, আদা চামচ ধনিয়া গুঁড়া, আদা চামচ জিরা গুঁড়া, আদা চামচ লবণ দিয়ে আমরা নেড়ে চেড়ে এটা ভাজি করে নেব। এর মধ্যে পানি উঠে গেলে পানিটা শুকিয়ে নেব। সব কিছু ঠিকঠাক হলে আমরা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয় এটা ভাত রুটি দিয়ে খেতে। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মজার। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি আপনারা সবগুলি দেখবেন। এই ধরনের মজা মজা রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেকক্ষণ আজকে দেখাচ্ছি দারুণ মজার ডিম দিয়ে ধুন্দুল রান্না। আমরা প্রথমে একটা বা দুটো ডিম এভাবে পোস্ট করে ছোটো করে কেটে নেব। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে আদা চামচ লবণ, আদা চামচ হলুদ গুঁড়া, আদা চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো এবং কেটে রাখা ডিম এর মধ্যে ঢেলে দেবো। তারপর সব কিছু সাথে জাল হবে, ঝোলটা কমে মাখা মাখা হবে, সব কিছু ঠিক হবে, তখন নামিয়ে পরিবেশন করবো। এটা খেতে অসম্ভব মজা লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আশা করি এই রেসিপিটা এইভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সব আমার চ্যানেল লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আর এই সুস্বাদু রান্নাটি একবার হলো ট্রাই করে আপনাদের প্রিয়জন এবং বাচ্চাদের খাওয়াবেন। সবাই খুব পছন্দ করবে আশা করি।